নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে মারধরের অভিযোগ উঠে এসেছে। ঘটনা নতুননগর এলাকায়। নেশামুক্তি কেন্দ্রে যুবককে মারধর করা হয়। আহত যুবকের নাম প্রীতম শীল, বয়স আনুমানিক 25 বছর। বর্তমানে আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য, কি অভিযোগ উঠে এসেছে শুনুন। আমি স্যার আমার ছেলের নার্সের প্রবলেম থেকে একটু ব্রেনে লাগছিল আর কি। তো আমি বাসা বাড়িতে কাজও যাই, তো হেরাম টাইম মতো ওষুধ খাওয়াতে না। তো সেন্টার নতুন না করে খুলছে। আমার চিনা বলতো কইছে মাসিমণি তুমি 2 মাস যদি 5,000 টাকা 10,000 টাকা তো আর দিতে হতো না। তুমি হ্যাঁ যেমন তোমার ছেলে আমার ছেলে এমন ভাই দিয়ে আমার থেকে নিচ্ছে নিয়ে 3 মাস পরে আমার কইছে ফোন করে কইছে একটা নিতা বিষয় জানাইতে। আমি কই কে লেগে তখন কইছে যে একটা কাজ করেন আমরা হেরে নিয়ে তো পারতেন না, আমরা হেরে ভালো করেছি আমরা সেন্টারে একবার একটা দেবো কাজ টাজ করবো। তো আমি বলছি না আমার একমাত্র ছেলে বাসার কাজ করে রাখা দরকার, আরো কষ্ট করবো ওনাকে আমি দৌড়ে লেগে নেব এ কথা বলছি করে। এরপরে তারা 22 তারিখ আইনা তারা কইছে যে যখন তারা কইছে যদি হেরে সাজা দেয় আমার মানে সিগনেচার ছাড়া ছাড়তো না, আর যদি আমার কোন কারণে মারা যায় তারপর ডেড বডি সার্টিফিকেট ছাড়া ছাড়তো না। সেই জায়গার মধ্যে তারা 22 তারিখ নিয়ে 20 তারিখ তারা মারধর করছে, প্রচন্ড মারধর করছে। তো আমার ছেলে তারা নিয়ে 22 তারিখ না আমার বোনের বাড়ি দিয়েছে। তো আমার বোনে কইছে সুস্থ পোলা দিছে, পোলার দিয়ে ল্যাংড়া রে মুখ টুক খুলে গেছে রে, আমি রাখতাম না পোলা ঘুরে আজকে মারা যায়, মা কাজ করলে আমি করে বেজালে করে দেবো। তখন তারা নিয়ে আমার মেয়ের বাচ্চা দিয়েছে। তো আমার মেয়ে তো শুরু, আমার মেয়ে তো আর পুরা শোল খুললা দেখছে না, বাচ্চা ওকে কোলের দুধ খাচ্ছে। তখন সে রাত্রেবেলা রয়েছে আমার মেয়ে ফোন করছে মা তুমি আই হয়ে যাবো। সকালবেলা গিয়া ফের দিই ল্যাংড়ে হারে। তখন আমি তো মা তোর হের সারা শোল খুলছি, খুললা দিবি মানে ফ্যাকচারের জায়গাটা এবং এতখানি ফুলা, হ্যাঁ এতখানি ফুলা পিঠটা একটা পুরাতে তারপরে ঘুরে রাখছে। তখন হেরে দিয়ে গেলাম কিরে কি হয়েছে, মা তোমার তুলা গালি দিছে, তোমার তুলে গালি দেওয়ার পরে আমি তার লোকের তথ্য করণে আমার কম্বল ডাক্তার দিয়ে তারা 30 জনকে আমার খুব মারধর করছে। তা আমি কি করবো মা 30 জন মারলে আমি একটা তো কিছু করতে পারি। কে মারছে? সেন্টারের সবাই মারছে। কোন সেন্টার এটা নতুন না, কি নাম সেন্টারটা? এটা লাইফ কিউর ফাউন্ডেশন। লাইফ কিউর ফাউন্ডেশন লাইফ কিউর ফাউন্ডেশন। এর মালিকের নাম হচ্ছে রাজু। কোনখানে বাড়ি? এটা মালিকের বাড়ি হচ্ছে চান্দানি আমরা ঘুরে গেছি। কত টাকা দিয়েছেন আপনি? রাখছিলেন কতদিন? আমার 5 মাস রাখছে, আমার থেকে 7,500 টাকা রাখছে। আর 500 টাকা আমি আবার আমার মানে কাজের বাড়ি থেকে আমি খাই না, তারা দিচ্ছি এমনিতে যে তোমরা আনিসতে খাই না। তারপর আমার ছেলেটার বেমার দূর করতে হবে। তো জীবিতে কবে ভর্তি হয়েছেন? জীবিতে ভর্তি হয়েছি কালকে রাত্রে। এখন তো দেখেন আমার যে ওষুধপত্র লেগছে আমি নিজেই সুস্থ হয়েছি। আমি ছেলের কিচ্ছু পারতেছি না, লাগছে ব্লাড লাগবে বলছে আমি কিচ্ছু পারতেছি না, সিটি স্ক্যান করাতে পারতেছি না, আমি টাকার লেগে কিচ্ছু পারতেছি না। সে অসুস্থ কতদিন ধরে আসতো? 22 তারিখ। সে কি নেশা করতো? না আমি কোনো নেশা করতো না। তো নেশা না করলে আপনি নেশা মুক্ত কেন্দ্র কেন দিলেন? এটা ওই হেড টু ব্রেনে আসলে দেখে উল্টা পাল্টা কথা বলতো, তো আমার মানে দাম দিত না আর কি, ওষুধ তো খাইতো না। তখন তারা কইছে আমরা এখানে দিলে আমরা ভাই বন্ধুর মধ্যে তো টাইম মতো ওষুধ খাওয়া মুখ ভালো হয়ে যাবো মাসে। এখন মানে আপনারা কোনো এখন আমি পুলিশ কেস করছি, পুলিশে 30 তারিখ আমি জানাইছি আমরা এয়ারপোর্ট থানা বরবাবু তারা আইসে কইছে তারা পরে আর কোনো অহনমিত আমার কিচ্ছু খবর নেই। এখন আমার কইছে আবার থানা যেতাম, তো আমি কি রুগী লোক, আমি একলা মানুষ। কার নামে কমপ্লেন করছেন আপনি? এটা কোম্পানির নেশা মুক্ত নাম। আপনার ছেলের কি নাম? প্রীতম শীল। মানে খুব প্রচন্ড মারধর করতে, এরকম মারধর করতে বয়স হতো 25। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে আহতের মায়ের অভিযোগ, বক্তব্য। নতুননগর এলাকায় নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে মারধর করা হয়। আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জিবি হাসপাতালে, যেখানে নেশামুক্ত কেন্দ্রতে নিয়ে যাওয়াই হয় যুবদেরকে সেখান থেকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য, নেশা থেকে বের করে আনার জন্য। কিন্তু সেখানে গিয়ে যদি অত্যাচারের শিকার হন তারা, সেখানে গিয়ে যদি তাদের উপরে মারধর করা হয় তাহলে কোথায় যাবেন? অসহায় ইতিমধ্যেই অভিভাবকরা, সেই অভিযোগও উঠে এসেছে ইতিমধ্যে জিবি হাসপাতাল থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।